ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা সর্বশেষ কি জানা গেল? ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। গত শুক্রবার শুরু হওয়া হামলা পাল্টা হামলা আজ সোমবারও অব্যাহত আছে। সময় যত যাচ্ছে দুপক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। আসুন এখন পর্যন্ত যা যা জানা গেল এক নজরে তা জেনে নিই। ইরানের হামলায় ইসরায়েলের ভূখণ্ডে গতকাল রোববার দিবাগত রাতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগর হাইফায় সোমবার ইরানের নতুন হামলায় ২ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েল সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য তার সরকারের নেই। গত শুক্রবার ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান। মধ্যস্থতাকারী ২ দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়। ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধানসহ ২ ইরানি জেনারেল নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজিমি এবং জেনারেল হাসান মোহাক্কিক ও মহসেন বাঘিরি তেহরানে এক বিমান হামলায় নিহত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেছেন, প্রশ্নাতীতভাবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। উর্সুলা জানান, তিনি রোববার টেলিফোনে আলাপের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও একথা বলেছেন। এ বিষয়ে তিনিও নেতানিয়াহু একমত। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে রোববার এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গ্রন্থাগার ভবনে পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে ইসরায়েল।